হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ফাইনালি এখন উঠে পড়েছি আমাদের বোটে, যেটার নাম হলো আইটিটি ম্যাজেস্টিক। আর এটাতে করে আমরা এখন যাচ্ছি কিন্তু নীল দ্বীপের উদ্দেশ্যে। আমি আগে নটিকা ফেরির একটা কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম, তো সেই জন্যে আমি এই ভিডিওতে একটু মেনশন করে দিতে চাই যে নটিকা আর এই বোট মানে আইটিটি ম্যাজেস্টিকের মধ্যে কিন্তু তেমন বিশেষ একটা পার্থক্য নেই। ছোটোখাটো যে পার্থক্যগুলো আছে তার মধ্যে থেকে প্রধান হচ্ছে যে এই বোটের কিন্তু একটাই ডেক, কিন্তু আমার যেটা এটাতে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই বোটের কিন্তু লেগ স্পেসে কিন্তু অনেক বেশি জায়গা আছে। মানে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো এমনভাবেই করা যে সিটগুলো কিন্তু বেশ চওড়া চওড়া, আর প্রত্যেকটা রোয়ের মাঝখানে কিন্তু বেশ অনেকটাই গ্যাপ। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা এসেই গেছি নীলদ্বীপে। এবার শুধু আমাদের নামার পালা। খোলা আকাশের নিচে কিন্তু আসতেই লক্ষ্য করলাম একদিকটায় কিন্তু প্রচণ্ড কালো মেঘ জমেছে। মনে হচ্ছে খুব জোরে একটা বৃষ্টি আসতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মেঘটা আমাদের মাথার ওপরে এসে পৌঁছায়নি, তাই অগত্যা ছাতা খুলেই চলতে হচ্ছে। পুরো নীলটা অদ্ভুত নীল, দেখো নীল মানে অ্যাকোয়া কালার, তারপরে নীল, তারপরে একটা হচ্ছে সি গ্রিন। এখানটাও দেখো না পুরো রকম লাগছে না, কিরকম? অ্যাকোয়া কালার, ব্লু, স্কাই ব্লু, হ্যাঁ ডিপ ব্লু, হ্যাঁ, আবার একটা অন্য রকমের গ্রিন, তারপরে ডিপ গ্রিন, দেখো পুরো আলাদা আলাদা কালার তো। একটা লাইন লাইন মনে হচ্ছে না? ওই দিকটা দেখো, আর আকাশ দেখো না, কাঠ ফাটা রোদ, আকাশ কাঠ ফাটা রোদ, ছাতা ছাড়া কোনো গতি নেই। ওই ওখানে দেখো ডেস্ক কি হচ্ছে, হ্যাঁ, এটা হাইটের উপরে, ঠিক আছে? যে সময় লো টাইড থাকবে ওই টাইমই আপনি দেখতে পারবেন, ঠিক আছে? যদি হাই টাইড শুরু হয়ে যায় তো দেখতে পারবেন না, ওটাকে বলে কোরাল বিচ, আচ্ছা, ঠিক আছে? তারপরে হয়ে গেছে সানসেট পয়েন্ট, লক্ষণপুর 1, ঠিক আছে? সানসেট পয়েন্টের মধ্যে আপনার স্টার গেজিং আর সানসেট দেখতে পাবেন, ঠিক আছে স্যার? তিনটা পয়েন্ট হয়ে গেছে। ড্রাইভার দাদার থেকে ইনফরমেশন নিতে নিতে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে নীলদ্বীপের, যেটার নাম হচ্ছে ট্যাঙ্গো বিচ রিসর্ট। আর আসার সাথে সাথে হাতে কিন্তু চলে এসছে রিফ্রেশমেন্টের গ্লাস। রিসেপশনের কাজ কমপ্লিট করে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। এবার শুধু দেখে নিতে হবে কীরকম রুম আমাদের জন্য অ্যালট করা হয়েছে, কারণ ফটো আর ভিডিওতে দেখা আর সামনাসামনি প্র্যাকটিক্যাল দেখার মধ্যে কিন্তু একটু পার্থক্য থেকেই যায়। কি হাওয়া, কি আরাম, এত ঘেমে এসছি যে এই হাওয়াটা খুবই ভালো লাগছে। এখানে একটা চেয়ার আছে, সামনে সমুদ্র, আর ওইখানে ওই যে ব্লু মতন ছোট্ট একটু চুলচুল মতন একটা ব্লু দেখা যাচ্ছে, একদম ছোট্ট মতন একটা ব্লু, কিন্তু ওটা ছোট্ট ঠিক না, এটা অনেকটা বড়, কিন্তু এখন এত দূর থেকে এত উঁচু থেকে ছোট মনে হচ্ছে। ওটা হচ্ছে সুইমিং পুলটা, কমন সুইমিং পুল। আর সামনে সি আর সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, কেউ যদি বসতে চায় তাহলে পরপর পরপর বসার জায়গা করে রাখা আছে। চলো তাহলে আপাতত এই পর্যন্তই, তাই তো? শুধু আমাদের ফ্রিজটাকে খুঁজে বার করতে হবে, ওটা বলতে হবে, আর নাহলে বলতে হবে এটা কিনে দিয়ে যান, ছোট মিনি ফ্রিজ। তিনটে সুইট রুম কটেজের মধ্যে, আর তিনটে শুধু সুইট রুম। ওগুলো একটু বড়, অনেক বড়, এগুলো অনেক বড় যেটাতে আমরা আছি, আর এগুলো হচ্ছে কম্প্যাক্ট। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার করে দিই, তোমাদেরকে প্রথমে যে রুমটা দেখিয়েছিলাম সেটাতে কিন্তু আমরা নেই, কারণ সেই রুমটা আমাদের ঠিক পছন্দ হয়নি। আসলে কি আর বলি বলো, রুম বিভ্রাটের ঘটনাটা আমাদের যেন আর পিছুই ছাড়তে চাইছে না, তাই আমরা এখন শিফট করে গেছি এই সুইট রুমটাতে। নীলদ্বীপে আপনাকে স্বাগত দাদা। আপনি আজকে কোথায় থাকছেন? আজকে আমি কোথায় থাকছি? নীলদ্বীপে। কোন রিসর্টে থাকছেন? ও ট্যাঙ্গো, ট্যাঙ্গো বিচ রিসর্ট থাকছেন। ভাগ্যিস আপনার মনে আছে। এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, থেকে থেকেই বৃষ্টি, আবার থেকে থেকেই রোদ, সেই জন্যে ছাতা খুলেই আসতে হয়েছে।
রুম বিভ্রাট শেষ হতেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের ভাড়া করা স্কুটিটা নিয়ে, এক মুহূর্ত সময় নষ্ট না করে। চলছি এখন কোথায়? লক্ষ্মণপুর 1। আমাদের রিসর্ট থেকে 2-3 মিনিটের রাস্তায়। যেখানেই দেখবে ভিড় সেখানেই মনে হবে বিচ, ঠিক আছে? যেখানেই দেখবে ভিড়, এই তো একটা বিচ দেখতে পেয়েছি, এই তো সব ভিড়েরা যাচ্ছে, ওই তো ওই ঝাড়ির ওপাশে দেখা যাচ্ছে। ওই পাশেটা দেখা যাচ্ছে ফাঁক ফাঁক দিয়ে। স্কুটি নিয়ে আসলে একদম মোটামুটি কাছাকাছি পর্যন্তই রাখা যায়, আর গাড়ি রাখলে অনেকটা দূরে রাখতে হয়। সান কি আর সেট হবে? সান তো অলরেডি সেট হয়েই বসে আছে মেঘলা ওয়েদারে। আসার সাথে সাথে যা ঝমঝমিয়ে বৃষ্টি করে সানকে পুরো সেট বানিয়ে দিল, আর এখন তো মনে হচ্ছে না সানসেট হবে বলে। ওই যে ওইখানটা দেখা যাচ্ছিল, আমরা যখন আসছিলাম ওই ঝাড়ির মধ্যে মধ্যে দিয়ে ওই জায়গাটা দেখা যাচ্ছিল। দেখেছো পুরো ভিজে বালি কেমন, বৃষ্টি হয়েছে পুরো সবে ভিজে। লক্ষ্মণপুর 1 এই বিচ নীলদ্বীপে কিন্তু একটা ফেমাস ভিউ পয়েন্ট ফর সানসেট। এটা মেনলি কিন্তু সানসেটের জন্যই বেশি বিখ্যাত। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু বেশ অনেক লোক জমা হয়েছে এই পড়ন্ত সূর্যকে দেখার জন্যে। আমরাও তাই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সমুদ্রের কাছে, সেই পড়ন্ত সূর্য যেভাবে সমুদ্রের কোলে ঢলে পড়ছে সেটাকে দেখার উদ্দেশ্যে। আর তাই আমরা দুজনেও কিন্তু সমুদ্রের ঠান্ডা ঠান্ডা জলে পা ভিজিয়ে দাঁড়িয়ে পড়েছি আকাশ পানে চেয়ে, অস্তগামী সূর্যের অন্তিম যাত্রাপথের সাক্ষী হয়ে থাকতে। সমুদ্র, সূর্য, পরিবেশ অনেক তো হলো, কিন্তু পেটের কথাটাও তো একটু মাথায় রাখতে হবে। পেট যে খিদেতে একদম চুই চুই করছে, তাই দূর থেকেই এই সি ফুডের দোকানটা দেখেই আমি আর অনির্বাণ কিন্তু একেবারে চলে এসেছি এক লাফে পেটকে ঠান্ডা করতে। দেখতে তো একদম তুখর লাগছে, খেতেও আশা করি একদম লাজবাব হবে। তাই আজকের মতন খেয়ে দিয়ে কিন্তু আমরা চলে যাব রিসর্টে একদম রেস্ট করতে। তাই আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।